আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমি অনেক ভালো আছি। আজকে বানাবো পনিরের সমুচা। এই জন্য আমি আটা নিয়ে নিয়েছি 3 থেকে 4 চামচ। যেহেতু আমরা দুইজন মানুষ, আমাদের আটার পরিমাণ খুবই কম। দিয়ে দিলাম লবণ, অবশ্যই স্বাদ মতো। এখন আমি দিয়ে দেব সামান্য ছোটা, খুবই পরিমাণ কম কিন্তু। দিয়ে দেব একটু চিনি, অবশ্যই স্বাদের জন্য, আর কিছু না এটা। এখন আমি তেল দিয়ে দিব। তেল দিয়ে ভালো করে আমি আটাটাকে মেখে নিব যাতে সফট হয়। আমি সময় নিয়ে মাখবো। এই যে আটা কিন্তু একটা দলার মতো হয়ে আছে। এখন আমি পানি দেব। পানিটা কিন্তু আমি কুসুম কুসুম গরম পানি দিয়েছিলাম। দিয়ে দিলাম পানি। এখন আমি ভালো করে মেখে নিব। আমার কিন্তু মাখানো শেষ। এই যে মাখানো শেষ, একটা ডোয়ের মতো কিন্তু তৈরি হয়েছে। এখন আমি চারপাশে তেল দিয়ে মেখে আমি একটু ঢেকে রাখবো। এই যে তেল দিয়ে দিলাম। এইভাবে কিছুক্ষণ রেখে দিলে তাহলে ডোটা কিন্তু খুবই সুন্দর হবে এবং পনিরের সমুচাটা খুবই খাস্তা হবে। এই জন্য আমি আধা ঘন্টার জন্য রেখে দিলাম। আমি ফ্রিজ থেকে পনির বের করেছি। এখন আমি কেটে নিব। ছোট ছোট পিস না করলে তো পনির আর বানানো যাবে না, কারণ ছোট ছোট পিস না করলে সুন্দর লাগবে না। এই জন্য আমি ছোট ছোট পিস করে নিব। এই যে পিস করে নিলাম। এখন আমি সবগুলোই পিস করে নিব এক এক করে। এই যে কতগুলো পিস করেছি আর কয়টা রেখেছি আস্তা, বানাতে থাকি, তারপরে দিতে থাকবো। আসলে কি, আমি কোনো প্রস্তুতি নিয়ে আজকে এই সমুচাটা বানাইনি। হট করে মনে চেয়েছে, পট করে বানিয়ে নিয়েছি। কারণ আয়াদের বাবা আসছে, বিকেলে কিছু খেতে দিতে হবে। তাহলে এই আয়াদের বাবাকে কি একটা নাস্তা দিব। ভাবলাম ঘরে যখন পনির আছে, তাহলে হয়তো পনিরের সমুচাটা বানিয়ে দিই, খুশি হবে। এই জন্যই আর কি ঝটপট বানালাম। না হলে আরও সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে আপনাদের মাঝে আমি এই রেসিপিটা নিয়ে আসতে পারতাম। শুধু সময়ের জন্যে আর করতে পারলাম না। এই যে একটা বাটি দিয়ে গোল গোল করে নিলাম। এই যে গোল গোল কিন্তু হয়ে গেছে। আর উপরে একটু আটা মেখে দিলাম। আটা কি আটার পানির সাথে মিশিয়ে নিয়েছিলাম, সেটাই একটু মেখে দিলাম আমি। এখন এই যে পনিরটা দিয়ে দিব এবং চারপাশে আমি একটু চিপ দিয়ে নিব যাতে খুলে না যায়। খুলে গেলে কিন্তু আবার সমস্যা। এখন আমি তেলে ভেজে নিব। এই যে তেল কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি তেলে ছেড়ে দিব। তেলে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। আস্তে আস্তে কিন্তু এটা ফুলে উঠতেছে। এই যে ফুলে উঠে গেছে। আমি উল্টেও দিলাম। খাস্তা করে ভেজে নেব। এই যে খাস্তা করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি কিন্তু আরও কয়েকটা বানাবো। এটা শুধু আয়াতের বাবাকে এখন আমি দিয়ে আসি ঘরে খাওয়ার জন্য, কারণ আয়াতের বাবা ক্ষুধা লেগেছে। এই জন্য আয়াতের বাবাকে আমি একটু দিয়ে আসি, তার খিদাটা অন্তর্গত মিটুক। আমি এই পাশে আরও বানিয়ে নিব। কেমন হলো পনিরের সমুচাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিওটি দেখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।